আইনের বিষয়গুলোতেও যেটা আমাদের বর্তমান লেটেস্ট যেটা আছে সাইবার সিকিউরিটি অ্যাক্টের, এখানে তো 60 ধারার কথা বলছেন ফয়সাল ভাই, এবং 10টা নিয়ে যে ডিবেট চলছে এই বিষয়টা নিষ্পত্তি করার জন্য সুযোগ আছে এখনও। বিশেষ করে আমি বলবো যে যেহেতু নির্বাচন আমাদের সামনে এবং একটি ঘটনা নিয়ে তো অসংখ্য দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ যখন মাঠে সবাই অ্যাক্টিভ থাকবে তখন তো সংঘর্ষ খুবই সম্ভাবনা থাকে। ইভেন নির্বাচন দিন পর্যন্ত এগুলো প্রোটেক্ট করার জন্য শুধু আমি আইন শৃঙ্খলা বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলেন, ধরে নিয়ে আসলো, কিন্তু এটার আগে তো প্রিভেনশন নিতে হবে আপনাকে। প্রিভেনশনের মধ্যে তো আইনের বিষয়গুলো প্রচার করতে হবে এবং এই ধরনের অপরাধ করলে কী ধরনের শাস্তি সেগুলো প্রচার করতে হবে, আচরণবিধি। শুধু আরপিওতে এটা আনলে চলবে না, এটা ব্যাপকভাবে পিপুলের কাছে এটা যাওয়া উচিত যে আইনের এই বিষয়টা কী, এর করলে অপরাধ কী, শাস্তি কী, এবং এটাকে খুব বেশি মাত্রায় প্রচার করা উচিত গণসচেতনতা সৃষ্টির জন্য। নাম্বার 1। নাম্বার হচ্ছে সরকারকে এই বিষয়ে আমার মনে হয় শুধু আইনের সাথে, আমি যেটা আগে বলেছি, জাহিদ ভাই একমত হলেন, আমাদের পাবলিক পারসেপশনের মধ্যে কিন্তু আমরা এখন পর্যন্ত অপরাধ করে মাপ পাওয়া যায়, এটাই আমাদের কাছে এখন সচরাচর আমরা বিশ্বাস করি। এখানে শাস্তির যোগ্যটা অপরাধ, এটা কিন্তু ধর্মের মধ্যে নাই। থাকলে যিনি বানাতেন উনি আগে সতর্ক হতেন যে আমার একটা শাস্তির সম্ভাবনা আছে, তা মনে করেন ড্যাম কেয়ার বানাচ্ছে তারা। এই যে বট বাহিনীর কথা বলতেছেন আপনার, এগুলো তো কমেন্টস করেছে, কমেন্টসও তো একটা শাস্তি আছে, এবং আইন এটা অপরাধ। আপনি কেন করবেন? আপনি একটা জিনিসকে আপনি তাকে কি অপমানিত করলেন, তাকে আপনার হ্যারাসমেন্ট করলেন অথবা মানহানি করলেন, এগুলো তো আইনে কিন্তু সুষ্ঠু বলা আছে। কয়েকজন মানুষ প্রার্থীদের ক্ষেত্রে তো বটেই, সাধারণ অন্যান্য পেশাজীবীদের ক্ষেত্রেও এটা অনেক ম্যাটার করে, যে তারা সত্য কথা বলার জন্য তাদের বিরুদ্ধে এআই জেনারেটেড ভিডিও বানানো হবে বা মিথ্যা তথ্য ছড়ানো হবে। আমরা অনেক সময় অর্গানিক্যালিও দেখি ছড়ানো হচ্ছে, সেটা আবার এটা পেইডও করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোরও খুবই এটা খুব গুরুত্বপূর্ণ তাদের ভূমিকা নিয়ে। আমি আসবো আপনার কাছে নাহরিন, তার আগে একটু ফয়সাল মাহমুদ আমি একটু অ্যাড করি। শুধু রাজনৈতিক দলগুলো, সমস্ত জনগণের কন্ট্রোল তো রাজনৈতিক দলের মধ্যে নাই, এটা একটা সমস্যা। আর 5 তারিখের পরে হয়ে গেছে সবাই ঘরে ঘরে এখন কন্টেন্ট তৈরি হয়েছে, তারা টিকটক করছে। টিকটক তো একটা মেসাকার অবস্থা, যেখানে আমি দেখছি এখন এমনভাবে সেটা তৈরি করা হচ্ছে যেগুলো কোনো নিয়ন্ত্রণ নাই, বিধিমালা আছে কিনা তারা নিজেরাও জানে না, এবং দুর্ঘটনা করছে তৈরি করতে গিয়ে। তারা যখন কন্টেন্ট তৈরি করতে একজন অ্যাক্সিডেন্ট করছে, মারা যাচ্ছে, এরকম আছে। সো এই বিষয়গুলো আমার মনে হয় যে ব্যাপকভাবে এটা প্রচারণায় না নিয়ে আসলে, আমরা গণসচেতনতা সৃষ্টি করতে না পারলে এটার যে এফেক্ট হচ্ছে সমাজে, এবং গণসচেতনতা তৈরি করা খুবই দরকার, এবং আইন দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, একই সাথে আমাদের এই অপরাধটাকে জানাতে হবে। ধন্যবাদ আপনাকে। জামাতের একজন নেতা তিনি বললেন, অ্যাডভোকেট শিশির মনির, তিনি বলেছেন যে আমরা প্রতারক। একটি অনুষ্ঠানে তিনি বলেছেন ভয়েস ফর রিফর্ম একটি প্রোগ্রামে, যে আমরা প্রতারক, সবাই প্রতারক, শুধু বিএনপি তুলসী পাতা। এই বিষয়ে আপনি একটু মন্তব্য শুনতে চাই। না, অ্যাকচুয়ালি এটাও একটা ইমোশনাল স্টেটমেন্ট আমি বলবো, কারণ হচ্ছে যে প্রতারকের এগেইনস্টে আবার আরেকটা কথা বলা। অ্যাকচুয়ালি আপনার এই ফ্যাসিজমটা তো শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন, দলের পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন না, এটা একটা সিস্টেমের পরিবর্তন আমাদের চাইছিল। সবাই ছাত্র আন্দোলন এই কথাগুলি বলেছে, কিন্তু এই স্লোগান, গ্রাফিতি, যা কথা আমরা জোড়াই আন্দোলনের ছেলেদের মুখ থেকে শুনছি, তারা চায় একটা সিস্টেমের পরিবর্তন। এই সিস্টেমের পরিবর্তনের ক্ষেত্রে সংস্কার জিনিসটা আসলো। কম সংস্কার, বেশি সংস্কার যাই বলি না কেন, এই 6টা কমিশন হলো, ঐক্যবদ্ধ কমিশন হচ্ছে। এই কমিশনের প্রেক্ষিতে সর্বশেষ কিন্তু সবাই আমরা একমত হয়ে গেছি কোন জায়গায় নির্বাচন হবে এবং গণভোট হবে। যত ঐক্যমত এবং দ্বিমত যাই থাকুক না কেন, গণভোটের ক্ষেত্রে কিন্তু কারোর দ্বিমত নাই। আগে না পরে এটা নিয়ে একটু সামান্য ডিবেট হচ্ছে, কিন্তু যেখানে গণভোটের এজেন্ডা ঠিক করা হয়েছে, কন্টেন্ট ঠিক করা হয়েছে, সেটাও মোটামুটি ফাইনাল, কারোর দ্বিমত নাই। আগে পরে নিয়ে যে কথাগুলো হচ্ছে এটাও সমাধান হয়ে যাবে আমার মনে হয়।